প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, অর্থাৎ এই সপ্তাহে যে সকল সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। সাধারণত এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, যেমন সাপ্তাহিক চাকরি ডাক, সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরি বাকরি। তো এর পত্রিকার মধ্যে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দেবো। এছাড়া আরও সাপ্তাহিক চাকরির ডাক এবং সাপ্তাহিক চাকরির সংবাদ, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সপ্তাহের যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো আপনি জানেন না। তো আজকের এই ভিডিওটির মাধ্যমে জেনে নিতে পারেন আপনার পছন্দের সেই সার্কুলারটি প্রকাশিত হয়েছে কিনা। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আর জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন, যাতে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো ভালোভাবে জেনে নিতে পারে। তো দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা। তো দেখতে পাচ্ছেন প্রথমে এটা হচ্ছে প্রকাশিত তারিখ 20 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। দেখতে পাচ্ছেন 6 আষাঢ়, তারপর 24 জিলহজ 1446। তো দেখতে পাচ্ছেন এখানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 210 জন নেবে। 27/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। অফিস সহকারী, সহকারী পরিচালক নেবে হচ্ছে 2 জন, তারপর নিরাপত্তা কর্মকর্তা নেবে 23 জন, তার সহকারী নিরাপত্তা কর্মকর্তা 5 জন, নিরাপত্তা অধীক্ষক নেবে হচ্ছে 1 জন, তার নিরাপত্তা অধীক্ষক পুরুষ নেবে 6 জন, নিরাপত্তা অধ্যক্ষ নেবে হচ্ছে 22 জন, নিরাপত্তা অপারেটর নেবে 32 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ব্যাংকে চাকরি পদের সংখ্যা দেখতে পাচ্ছেন 109 জন। 27/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। সিনিয়র অফিসার নেবে হচ্ছে 8 জন, তারপরে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে হচ্ছে 3 জন, তারপর সিনিয়র অফিসার মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল নেবে হচ্ছে 3 জন, ঊর্ধ্বতন কর্মকর্তা নেবে হচ্ছে 55 জন, তারা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেবে 13 জন, তারা উপসহকারী প্রকৌশলী নেবে 5 জন। তারপরে দেখতে পাচ্ছেন বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 1,822 জন নিবে। 16/6/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। স্কুল কলেজ নিবে হচ্ছে এমপিও 46,211 জন। তারপরে মাদ্রাসা এমপিও নেবে 53,501 জন। তার কারিগরি ও ব্যবস্থাপনা প্রতিষ্ঠান নেবে হচ্ছে এমপিও 1,110 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 317 জন। চাইল্ড রাইটস নিবে 64 জন। তারপর কমিউনিটি হাব অর্গানাইজার নিবে 250 জন। তারপর অফিস সহায়ক নিবে হচ্ছে 1 জন, নিরাপত্তা প্রহরী নিবে 1 জন, পরিচ্ছন্নতা কর্মী নিবে 1 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে অর্থ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 74 জন। 27/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। কম্পিউটার অপারেটর 2 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 25 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 6 জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক হিসাব কষে নিবে 1 জন, অফিস সহায়ক নিবে 40 জন। তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 52 জন। 24/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। হিসাব রক্ষক নিবে 2 জন, ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট নিবে 1 জন, স্টোর কিপার নিবে 2 জন, তারপর ব্যক্তিগত সহকারী নিবে 1 জন, তার ব্যক্তিগত সহকারী পিএ নিবে 1 জন, লাইব্রেরি সহকারী কাম ডকুমেন্টেশন সহকারী নিবে 2 জন, সহকারী হিসাব রক্ষক নিবে 2 জন, এলডি কাম কম্পিউটার অপারেটর নিবে 3 জন, সুপারভাইজার নিবে 2 জন, হিসাব সহকারী নিবে 2 জন, তারপরে হেড সিকিউরিটি গার্ড নিবে 1 জন। তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে বাংলাদেশ শিশু একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদের সংখ্যা 50 জন। 25/5/2025 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। হিসাব রক্ষণ অফিসার নিবে 1 জন, তারপর জেলা শিশু বিষয়ক কর্মকর্তা নিবে 13 জন, তার হিসাব রক্ষক নিবে 1 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিবে 1 জন, উচ্চমান সহকারী নিবে 1 জন, তারপর লাইব্রেরি কাম মিউজিয়াম কিপার নিবে 17 জন, প্রজেক্টর
অপারেটর নেবে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 8 জন, ডাটা এন্ট্রি অপারেটর 5 জন। পায়রা বন্দর কর্তৃপক্ষ হতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 15 জন, পাইলট নেবে একজন, সহকারী পরিচালক নেবে একজন, সহকারী ড্রেজিং মাস্টার নেবে একজন, তারপর সহকারী পরিচালক অর্থ নেবে একজন, উপসহকারী প্রকৌশলী নেবে একজন, উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ নেবে একজন, উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক নেবে একজন, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, তারপরে ল্যান্ড সার্ভায়ার নেবে হচ্ছে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 41 জন নিবে 20/5/2025 খ্রিস্টাব্দ তারিখ প্রকাশিত। সিনিয়র স্টাফ নার্স নিবে হচ্ছে 41 জন। খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 9 জন। অধ্যাপক নিবে একজন, তার অধ্যাপক গণযোগাযোগ সাংবাদিক ডিসিপ্লিন নিবে হচ্ছে একজন, অধ্যাপক মানব সম্পদ ব্যবস্থাপনার ডিসিপ্লিন নিবে হচ্ছে 2 জন, তারপর অধ্যাপক ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিন নিবে 2 জন, তার মেডিকেল অফিসার চক্ষু নিবে হচ্ছে একজন, তার সাইকোলজি নিবে হচ্ছে একজন। তবে দেখতে পাচ্ছেন রেলপথ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 6 জন। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নেবে একজন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন, অফিস সহায়ক নেবে 4 জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 7 জন, ইন্সট্রাক্টর নেবে 2 জন। তবে দেখতে পাচ্ছেন ANNSO নেবে হচ্ছে 4 জন, তারপরে ASSO নেবে হচ্ছে 2 জন। তারপরে দেখতে পাচ্ছি আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 9 জন নেবে। তো পরবর্তী আর কি পাতায় চলে যাবে, একদম লাস্টের পাতায়। তো দেখতে পাচ্ছেন এখানে জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 10 জন। কম্পিউটার অপারেটর একজন, মেকানিক নেবে একজন, ড্রাইভার নেবে একজন, ট্রান্সপোর্ট হেল্পার নেবে একজন, সহকারী ইলেকট্রিশিয়ান নেবে একজন, কুক কাম বেয়ারা নেবে একজন, অফিস সহায়ক নেবে হচ্ছে একজন, নিরাপত্তা প্রহরী নেবে 3 জন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 52 জন। সার্ভার একজন, জুনিয়র ফার্ক লিফট অপারেটর নেবে একজন, জুনিয়র টেকনিশিয়ান নেবে 15 জন, জুনিয়র ওয়েল্ডার নেবে 5 জন, জুনিয়র মেশিনিস্ট নেবে 2 জন, তারা জুনিয়র টার্নার নেবে 2 জন, জুনিয়র মেকানিক নেবে হচ্ছে 2 জন, তারা জুনিয়র এসি মেকানিক নেবে 2 জন, জুনিয়র ক্রেন অপারেটর নেবে 2 জন, জুনিয়র ইলেকট্রিশিয়ান নেবে 8 জন, জুনিয়র ইনস্ট্রাক্টর মেকানিক্যাল নেবে 7 জন, জুনিয়র আর্মেচার নেবে হচ্ছে একজন, জুনিয়র কেবল জয়েন্টার নেবে হচ্ছে একজন, তারপরে জুনিয়র প্লাম্বার নেবে একজন, জুনিয়র পেইন্টার নেবে 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক ফেনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক 7 জন, সার্টিফিকেট সহকারী 1 জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে, রেজিস্ট্রার নেবে একজন, বিজ্ঞান ও উদ্ভিদ অনুষদে নেবে লেফটম্যান নেবে একজন, দর্শন বিভাগের উচ্চমান সহকারী নেবে একজন। শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 8 জন। তবে দেখতে পাচ্ছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 30 জন নেবে। এটা দেখতে পাচ্ছেন ইনস্ট্রুমেন্ট টেকনিশিয়ান নেবে একজন, হোমিওপ্যাথিক অ্যাসিস্ট্যান্ট নেবে একজন, ল্যাব ইনস্ট্রাক্টর নেবে 5 জন, ক্রেন ক্রাফট ইনস্ট্রাক্টর নেবে 5 জন, অপারেটর নেবে হচ্ছে মেকানিক নেবে একজন, এসি কাম টেকনিশিয়ান নেবে হচ্ছে একজন, তারপরে ড্রাইভার ভারী নেবে 2 জন, তারপর বাবুর্চি নেবে একজন, তারপর ল্যাব অ্যাটেন্ডেন্ট নেবে 3 জন। তারপরে দেখতে পাচ্ছেন ঢাকা ইপিজেড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 4 জন। সিনিয়র স্টাফ নার্স নেবে 3 জন, তারপর হচ্ছে আইসিটি অফিসার নেবে একজন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন নেবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে ডক্টর মাহবুবুর মোল্লা কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 22 জন নেবে। প্রভাষক আর হচ্ছে প্রভাষক পদার্থবিজ্ঞান নেবে 2 জন। তবে দেখতে পাচ্ছেন ড্রাকওয়ার্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন নেবে। তবে দেখতে পাচ্ছেন ক্ষুদ্র কৃষি উন্নয়ন ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 5 জন নেবে। তো এগুলো ছিল সাধারণত নিয়োগ বিজ্ঞপ্তি। তাছাড়া দেখতে পাচ্ছেন এখানে আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেডের 30 জন আবেদনের শেষ তারিখ, এনআরবি ব্যাংক পিএলসিতে 30 জন আবেদনের শেষ তারিখ, দাস সিটি ব্যাংক পিএলসিতে 30 জন আবেদনের শেষ তারিখ, লক বাংলা ফাইন্যান্স পিএলসিতে 5 জুলাই আবেদনের শেষ তারিখ, গ্রামীণ ব্যাংকে 26 জুন আবেদনের শেষ তারিখ, ওয়ান ব্যাংক পিএলসিতে 6 জুলাই আবেদনের শেষ তারিখ, পান গ্রুপে 15 জুলাই আবেদনের শেষ তারিখ, ডিজিকন টেকনোলজি লিমিটেডে 15 জুলাই আবেদনের শেষ তারিখ, বাংলাদেশ স্পেশালিটি হাসপাতালে 30 জন আবেদনের শেষ তারিখ, জমিলা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলে এটা হচ্ছে 28 জন আবেদনের শেষ তারিখ, প্রাণ গ্রুপে 11 জুলাই আবেদনের শেষ তারিখ, আইপিডিসিএল ফিনান্স পিএলসিতে 15 জুলাই আবেদনের শেষ তারিখ, এসসি মোটরসে 30 জন আবেদনের শেষ তারিখ, মধ্যবর্তী ব্যাংক পিএলসিতে 26 জন আবেদনের শেষ তারিখ, ইউএস বাংলা এয়ারলাইন্সে
28 জুন আবেদনের শেষ তারিখ। ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের 30 জুন আবেদনের শেষ তারিখ। সজীব গ্রুপের 30 জুন আবেদনের শেষ তারিখ। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে, অর্থাৎ অন্যান্য পত্রিকাতে যে সকল আর কি বিজ্ঞপ্তি ছাপা হয়েছে ঠিক এটাতেও একই বিজ্ঞপ্তি, সেহেতু আপনাদেরকে সেই আর কি পত্রিকাগুলো রিপিট করলাম না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর অবশ্যই আপনারা এই ভিডিওটি লাইক করে দিবেন এবং যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।